ধ্যাৎ, রুটি দিছে না বলি তিন, যা খামুই না। এই গরুটা বেচতে পারলে বাড়ি চলে যাবো তাড়াতাড়ি। গরু আপনার কোনটা? এই যে ভাই এইটাই। আপনার নিজের গরু? হ্যাঁ, আমার নিজের গরু। কত হইলে বেচবেন? ভাই 1,20,000। বেশি হয়ে যায় না? আরে না, বেশি হয় না ভাই। আপনি রাখতে পারবেন কত সেটা কোন? আচ্ছা ভাই ঠিক আছে, আপনার লাগে 1,00,000 হইলে দিয়ে দিব। 1 লাখ? ঠিক আছে, খারাপ। নিবেন আপনি? হ্যাঁ, নেবো কারণ কি সে ভাই, নিলে নেন, না নিলে এরকম করতেছেন কি লিগা? আচ্ছা ভাই শোনেন, গরুটা যদি আমি একটু বেশি দামে বেশি দিতে পারি, আপনার কোনো সমস্যা আছে? সমস্যা বলতে ভাই, আপনি বিক্রি করে দিবেন মানে কিনবার আর নেই আপনি? না, আমিই নেবো, আমার লোক আছে তো আর কি, আসলে আর কি দিয়ে দিব, বুঝেন না? এই যে না ভাই, কোনো সমস্যা নাই, বেশি বেছেন কম বেছেন তা তো আপনারই, আমার খালি আমার টাকাটা বুঝে দিলে হইব। হ্যাঁ এটাই। ভাই গরু নেবেন? জি ভাই, দেখতে আসছি, দেখি যদি পছন্দ হয় তাহলে নেব। এটা দেখেন, পছন্দ হবে শিওর। দাম কত ভাই? দাম পরে ভাই, আগে দেখেন আপনার পছন্দ হয় কিনা। হ্যাঁ ভাই, পছন্দ হয়েছে। ভাই এটা মনে করেন যে নিজেদের গরু, বুঝছেন? ভাই কয় মণ মাংস হবে? 3 মনের বেশি হবে। ভাই আসলেই গরু দেখে তো মনে হয় না 3 মণ মাংস হবে। আরে ভাই কি কোন, হবে 3 মনের বেশি হবে। ভাই এই গরু 1,40,000 টাকা পর্যন্ত দাম উঠছে, তাও এই গরু কাউকে দেয় নাই। ভাই কি করে এটি? দেখতেছি। 1,40,000 পর্যন্ত দাম হয়েছে, আপনি কত রাখবেন কত? ঠিক আছে, আপনি 1,50 দেন। ভাই আরো 50,000 টাকা ভাড়া দিলেন নাকি? আরে বেশি ভাড়া নাই, মাত্র 50,000। দেখো কি করি। ভাই ঠকবেন না, ভাই ঠকবেন না, জিতবেন। ঠিক আছে ভাই, দেন। টাকা তো ক্যাশ নাই, টাকা তো উঠাইতে হবে। টাকা উঠাইতে হবে না? সমস্যা নাই, আমি সাথে যাচ্ছি। আপনি একবার গরুটা নিয়ে যান, তাহলে আর আপনার আশা লাগবে না। গরুটা তাহলে ইয়া করো, শোনো। হ্যাঁ ভাই, তাহলে এক কাজ করো, দিল্লি বেশি তুমি 1,20,000 নিয়ে না, আমি 20 নেবেন। আরে ভাই কোনো সমস্যা নেই ভাই। তাহলে এক কাজ করো, তুমি গরুটা গাড়িতে উঠাই দাও, একবারে নিয়ে যাই, টাকাটা বুঝ করে নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা ভাই, টাকা নিয়ে কোনো সমস্যা হবে না? আরে ভাই তোমার টাকা দিয়ে দেবো, আমি তো যাই টাকাটা বুঝ করে নিয়ে চলে আসবো। টাকা নেই তোমার কোনো সমস্যা নাই, তুমি খেলে জায়গায় থাকো, আমি নিয়ে চলে আসতেছি, তুমি গাড়িতে উঠাই দাও। ভাই চলেন, গরুটা উঠাই দিচ্ছে, চলেন। আরে 1 ঘন্টা হয়ে গেছে, এখনো আইতাছে না, কি বিপদে পড়লাম। আমার তো মাথা মতে কাজ করতেছে না, কি করবো এখন? হাটে তো অনেক মানুষ, কার কাছে যাবো? ভাই ভাই ভাই, এদিক দিয়া লাল গেঞ্জি আর কালো গেঞ্জি দুজন গেড়ে হাইটে যাইতে দেখছেন? আরে ভাই, হাটের ভিতর লাল গেঞ্জি পরে কত লোক আছে, আমি কেমনে দেখবো? ভাই আমার গরু লেগেছে, কইছে যে টেহা দিয়া যাবো। ভাই টেহা দিয়া জানি ভাই। বুঝছি ভাই, আপনি দালালের চক্করে পড়ছেন। হাই হাই, কি করলো ওটি? আমি কি আসলে দালালের চক্করে বললাম? এখন আমি কি করবো? এখন তো আমার মাথায় কাজ করতেছে না। ভাবছিলাম গরুটা বেচা বাজার একটা মুদির দোকান দিব, অল্প কিছু টেহা লোবে। এখন আমি পুরোটাই হারাইলাম, এখন আমি কি করবো? সংসার কেমনে চালাবো আমি? ভাইরে আমি ভালো ভাবছিলাম, ভাই তো আসলে একটা বাটপার। লোভ মানুষের পিছু ছাড়ে না, আর এই সামান্য লোভের আশায় কিছু কিছু মানুষ খুব অল্প সময়ে মানুষকে বিশ্বাস করে ফেলে, আর এই বিশ্বাসের সুযোগ নেই, এরা প্রতিনিয়ত মানুষের সাথে প্রতারণা করে থাকে। একটা কথা সবাই মনে রাখবেন, বেশি লোভ করবেন তো পস্তাবেন, আর খুব তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করবেন না।